না না, পতিতা পতিতা সে কালকে একটা ভিডিও লাইভ করেছে, লাইভ। তো সেখানে হচ্ছে যে তোমার সাথে নাকি আমাদের অনেক আগে থেকে পরিচিত, ঠিক আছে? তুমি নাকি আমার গুগল ভিডিওতে কমেন্ট করতে, ঠিক আছে? এবার তারপর নাকি তোমার চ্যানেলের ব্যাপারে সংক্রান্ত মানে কি করে বাড়ানো যায়, কি করা যায় আমার সাথে আলোচনা করতে। আচ্ছা, তোমার সাথে আমার পরিচয় কবে থেকে? শোনা যায় মা নাকি পরকীয়ারত, তাই বাচ্চার খাট পর্যন্ত নিয়ে চলে গেছিল, বিছানা পর্যন্ত নিয়ে চলে গেছিল, তাই বাচ্চা মাটিতে শুয়েছিল। বাবা অকর্মণ্য, ভিক্ষাবৃত্তি করছে, বিদেশ থেকে টাকা ঢোকাচ্ছে, নিজের ফুর্তি আইয়াসির জন্য বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বড় মহিলাকে নিয়ে রেস্টুরেন্টে পর্যন্ত খেতে যাচ্ছে, বাচ্চা মাটিতে শুলো। পিসি নামি দামি ব্লগার টাকা খরচা করে বাড়িতে খাট পাঠিয়েছিল, সেই খাটটাও ছিল, অথচ বাচ্চা মাটিতে শুলো। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছো। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর বুঝতেও পারছো কেমন গোবরে ইট ছুঁড়ে মেরেছি দূর থেকে। এমন ইট ছুঁড়ে মেরেছি যে মাছি ভ্যান 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 করছে। আমাকে আটকানোর জন্য আমার বউ, আমার বাচ্চা, আমার মা সবাইকে অ্যাটাক করা হচ্ছে, গালমন্দ করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। কেন জানো? আমাকে আটকানোর জন্য। কারণ সত্যি কথা বেরিয়ে আসছে। পতিতালয় থেকে উঠে আসা এই প্রাণীটি নিজের ভিডিওতে বলছেন যে আমার ভিডিও নাকি কোনো ভদ্রলোকেরা দেখে না। আমি তো শুধু এইটুকু জানতে চাই কোন ভদ্র ভিউয়ার্সরা এই পতিতালয় থেকে উঠে আসা প্রাণীর লাইভে গিয়ে তারা কমেন্ট করছিলেন। এই সংসার ভাঙানো পতিতা তো দিশানি আর একজন আছে সীমা এখানেই থাকে, যার এখানে কৃষ্ণনগরে থাকে। উনি মনে হয় ফোন করলেন একটু আগে, জানি না। উনি বলেছে, দায়িত্ব নিয়েছে দিশানি প্রীতমকে এক করবেন। আচ্ছা, বলেছে তোদের দায়িত্ব নিয়েছে যে ওকে মানে এক করবে। যখন পেরে ওঠে না তখন কিসে নামে জানো তো? গালমন্দতে। নিশ্চয়ই বুঝতে পারছো যে এর ট্যাকটিসটা কেমন ট্যাকটিস। যখন পেরে ওঠে না লোককে গালমন্দ করে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমার সাথে বললাম না, পারবি না, আমার সাথে পারবি না। আমাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ সত্যি কথাগুলো বেরিয়ে যাচ্ছে। কারণ তার পাতানো ভাই তার বাচ্চার দিকে নজর দেয় না। তার পাতানো ভাই টাকা পয়সা বিদেশ থেকে নিজের পকেটে ঢোকাচ্ছে, বাড়ি বানাচ্ছে দিনের পর দিন, মানে উঁচু তলা হয়েই চলেছে। ভেতরে অনেক রাজকীয় কাজ কারবার চলছে। তার সাথে দেখেছো স্বপ্নের উড়ান দেওয়ার জন্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা স্বপ্নের উড়ান ওড়ার জন্য বাইক কিনে নিচ্ছে। বাবা 3-4 বার বাড়ির রং পাল্টে ফেলছে। মানে এত টাকা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এরা তো নিজেদের মুখেই বলছে যে টাকা ঢুকেছে, টাকা আসছে। সব তো বললো আমি টুস্কি মারছি, আর এদের মুখ থেকে সব উগলে দিচ্ছে। এবারে আসি, এই যে বাচ্চাকে মাটিতে শোয়ানোর পেছনের কারণটা কি ছিল? দুটো মোটিভ ছিল। এই প্ল্যানটা এই পতিতার তার ভাই দুজনে মিলে করে। বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে এই পতিতা ওকে টাকার লোভ দেখিয়েছে যে এইরকম ধরনের খেলা খেলো, তোমার কাছে প্রচুর টাকা আসবে, একটা লাঠিতে দুটো সাপ মারবে। কিভাবে মারলো? প্রথম হচ্ছে বাচ্চাকে মাটিতে শোয়ানো মানে পাবলিকের কাছে কি মেসেজটা যাবে যে মাটা কত শয়তান, মাটা সবকিছু নিয়ে চলে গেছে, বিছনা পর্যন্ত নিয়ে গেছে, বাচ্চাটাকে মাটিতে শোয়াতে হচ্ছে। আর দ্বিতীয় জিনিস, পাবলিককে বোঝানো যাবে, ইমোশনালি তাদের সাথে টাচড হওয়া যাবে বাচ্চাটাকে মাটিতে শোয়ালে। ঠিক সেই দুটো সাপ মারার চক্রান্ত করে এই খেলাটা খেলা হয়েছে। টোপটা যারা ইমোশনাল পাবলিক রয়েছে তারা সেই টোপটা গিলেছে। সেই টোপটাকে কাজে লাগিয়ে এখনো পর্যন্ত বিদেশি টাকা নিজেদের পকেটে ঢোকাচ্ছে। পিসি একখানা খাট দিয়েছিল, সেই খাটে কি শোয়ানো যেত না? সেই খাটে, যে খাটে এখন তার বাপ রাজার মতো লাটের মাঠের মতো শুয়ে থাকে, তো তখন কি সেই বাচ্চাটাকে সেই খাটে শোয়ানো দেখানো যেত না? ইচ্ছাকৃত করে তোমাদের কাছে সেই জিনিসটাকে তুলে ধরেছে, বাচ্চাকে মাটিতে শুইয়ে রেখে পাবলিকের ইমোশন নিয়ে খেলতে চেষ্টা করেছিল। সেই খেলাতে এরা সাকসেসফুল হয়েছিল। তো এখন দেখছে সেই সাকসেসফুল জায়গাটাতে আমি হাতুড়ির পর হাতুড়ি মারছি, এদের কোনোভাবেই সেটা আর সহ্য হচ্ছে না। তো সহ্য আজকের ভিডিও এদের হবে না। আজকে আরো মক্ষম জুতো এদের মুখের মধ্যে মারবো আমার এই ভিডিওর মারফতে। আমাকে আটকানোর চেষ্টা করছে। কেন? কারণ সত্যি কথাগুলো বেরিয়ে আসছে। কারণ বাচ্চাটার প্রতি নেগলিজেন্সি করছে তার বাবা। তথ্যগুলো তোমাদের সামনে যে তুলে আনছি, প্রতিটা দর্শকের মনে যে সেই কথাগুলো ঠিক বলে মনে হচ্ছে, সেটাই এদের গাত্র দহন হয়ে যাচ্ছে। তোমাদের বিবেক রয়েছে, তোমাদের বুদ্ধি রয়েছে, তোমাদের কোথাও মনে হয় না যে তাহলে পিসির দেওয়া খাটে কেন শোয়ানো হলো না? তখন তাকে ইচ্ছাকৃত করে মাটিতে শুইয়ে দেখানো হলো? ঘরে কি খাট ছিল না? এই বিষয়টা তাহলে দর্শকের কাছে ইচ্ছা করে খাওয়ানো হয়নি?
এই বিষয়টা ইচ্ছা করে দর্শকের কাছে খাওয়ানো হয়েছে, কারণ তার থ্রুতে তার মায়ের ওপরে দর্শক অ্যাটাক করবে, তার মাকে নোংরা চোখে দেখবে আরো। তো বললাম দুটো কাজ একসাথে করার চেষ্টা করেছে, আর বাচ্চাকে দেখিয়ে টাকা আর্নিং করতে পারবে, সেই চক্রান্ত করে এই বাচ্চাটাকে মাটিতে শুইয়ে দর্শকদেরকে দেখিয়েছিল। এবারে আসি বিদেশি টাকা নিয়ে কথাবার্তা বলতে। বিদেশি কিছু ভিউয়ার্স অনেক টাকা পয়সা পাঠাচ্ছে, যেটা এরাই নিজেদের মুখের মাধ্যমে বলছে, মানে আমি টুস্কি মারছি বললাম না, আর সব নিজেদের মুখ থেকে গড়গড় গড়গড় করে উগড়ে দিচ্ছে। গতকাল এই পতিতা যে লাইভ করলো, বুঝতে পেরেছো তো, একদম ধার্মিক লাইভ হচ্ছিল, বুঝতে পেরেছো, ধর্ম নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেই ধার্মিক লাইভে যে নিজেই অধর্মের থেকে জন্ম হয়েছে, যার মানে অধর্মের মাধ্যমে জন্ম হয়েছে, তো তার কর্ম তো ঠিক সেই রকমই থাকবে, বুঝতে পেরেছো কিনা। যার বাপ মায়ের ঠিক নেই, তো তার কার্যকলাপ তো এরকমই হবে, বুঝতে পেরেছো কিনা। এবারে আসি, এবারে সেই লাইভে পর্যন্ত তোমরা দেখেছো নিজের মুখে কনফেশন করেছে যে আমার কাছে প্রচুর টাকা আসতো, বাইরে থেকে ঢুকতো, বাইরে থেকে ঢুকছিল, ঠিক আছে, এ মাঝখান থেকে ঢুকে গিয়ে এ এখন ফায়দা লোটার চেষ্টা করছে। পয়েন্ট টু বি নোটেড। যখন চোর ধরা পড়ে তখন তো এইরকমই করে, বুঝতে পেরেছো কিনা, লম্প ঝম্প করে। ঠিক আগের বারে যেভাবে বলেছিল না যে প্রুফ দে, আমিও তো বলবো প্রুফ দে, যেদিনকার প্রুফ দিতে পারবি সেই দিনকার এই সোশ্যাল মিডিয়া থেকে আমি সরে যাব, কথা দিয়ে গেলাম, ঠিক আছে। আর একটা কথা বলি, যদি আমার বিরুদ্ধে কারোর কোনো কমপ্লেন থাকে, মানে এই টাকাজনিত কোনো কমপ্লেন থাকে, তো আমি তো বলবো তাকে কোন কোন সংস্থা রয়েছে সেখানে গিয়ে যোগদান করতে, সেখানে গিয়ে আমার নামে কমপ্লেন করতে, আমার অ্যাকাউন্টটাকে সার্চ করে দেখতে যে আমার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, ঠিক আছে, বা আমার বউয়ের অ্যাকাউন্টে বা আরও অনেকের অ্যাকাউন্টে, পরিবারে অনেক কেউ রয়েছে, ঠিক আছে, তাদের অ্যাকাউন্টে ঢুকেছে না, কিন্তু সেইগুলো একটু জানতে। আর যদি এই জিনিসটা বললাম তো সত্যি হয়ে বেরায়, তো সেদিনকার ইউটিউব ছেড়ে দেবো, এতটা দম এখানে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম। কিন্তু বললাম পারবে না, কিন্তু আমি বললাম না, ঘেঁটিটা আমি ঠিক জায়গায় ধরেছি, এই জন্য তো জ্বলনটা শুরু হয়েছে। কারণটা তোমাদেরকে বলছি, এই যে বিদেশ থেকে যে টাকাগুলো ঢুকছে এদের কাছে, দেখতে পাচ্ছ তো, এখন শুধু টাকা, মানে এরা টাকা ছাড়া কোনো কথাই বলতে পারে না, যে কোনো জিনিসেই টাকা, বুঝতে পারছো। মাতালকে সুস্থ করবে তার জন্য দুস্থ হয়ে মাঠে নেমে পড়েছিল টাকা তোলার জন্য। তো এ তো আবার স্ট্যান্ডার্ড ভিখারি, বুঝতে পেরেছো, ঘরে আবার 2-3টে লোক রাখে, তো সেই টাকাগুলোও তো মেটাতে হবে, কাজের লোক যারা, তাদের মায়না দিতে পারবে না, তো সেই জন্য টাকা পয়সা দাও তোমরা। এর আগেও 2-1টা কেস খেয়ে রয়েছে, সেই কেসগুলোর জন্যও তো টাকা তুলতে হবে না, কারণ ওর বুইন যেটা রয়েছে, বুঝেছো তো, ওর একটা সুটকি বুইন রয়েছে, ডাইনি, বুঝতে পেরেছো তো, সেই সুটকি ঘোড়ামুখী পর্যন্ত কেস খেয়ে রয়েছিল, দেখেছো, কেস খেয়ে ভিখারি বৃত্তি করতে নেমে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। তো এখন ঠিক সেই খেলাটা ট্যাকটিক্সটা এ নিয়েছে, কারণ দুইজনে তো একদম সেম টু সেম গোত্রের জিনিস, বুঝতে পেরেছো তো, রক্তেই একদম মজ্জাতে এদের নোংরামি রয়েছে। তো ঠিক সেই জিনিসটা ট্যাক্সিস এ নিয়েছে, কারণ এই নিজের লাইভেই বললো যে আমি যে কেস খামারি করবো, আমার কাছে পয়সা নেই, আমার কিন্তু অনেক ধরনের মানে দুস্থতার মধ্যে আমি পড়ে রয়েছি, আমার ঘরে একটা মাতাল অসুস্থ ছিল, তাকে সুস্থ করতে গিয়ে প্রচুর টাকা আমার চলে গেছে, তো এখন আমার টাকা লাগবে, বুঝেছো তো। পয়েন্ট টু বি নোটেড, প্ল্যানটা হচ্ছে ওই দিকে, প্ল্যানটা এই দিকে নয়, বুঝতে পেরেছো। কারণ যে নিজে ক্রিমিনাল, যে নিজে ক্রাইম করে বেরিয়েছে, যার ইউটিউব চ্যানেল খুললে নোংরার পর নোংরা জিনিস বেরাবে, আর ও যদি মনে করে পরিষ্কার করে দিয়েছে, তো তার দায়িত্ব আমি নিয়ে রেখেছি, কারণ ওর অনেক জিনিস আমার কাছে রয়েছে, ঠিক আছে। ও যদি মনে করে যে চ্যানেল থেকে আমি সব ডিলিট করে দেবো, প্রাইভেট করে দেবো, কেউ কিছু ধরতে পারবে না, সব আমার কাছে রয়েছে, চাপ নিস না, থাপ তো আমি দেবো তোকে, অপেক্ষা কর না। বললাম তো ঘেটিতে হাত দিয়েছি, তোর ভাইয়ের কলার পর্যন্ত হাত যাবে, অপেক্ষা কর শুধু। যে নিজে ক্রিমিনাল সে আবার কি কাজ করবে, কাকে দিয়ে করাবে? আমি তো বললাম আমাকে অ্যাটাক করা হয়েছে, তারপরে জুতিয়ে অ্যাটাক করেছি, আমাকে একটা চড় মারলে খাটিয়ে 10খানা চড় মেরেছি, আমার ক্যালমাটাই এরকম, বুঝতে পেরেছো তো। এদের মেন মোটিভ হচ্ছে এখন দর্শকের কাছ থেকে টাকা তোলা, বুঝতে পেরেছো, কারণ ঘরের এখন টাকা পয়সা লাগবে, ঘরে 2-3টে কাজের লোক রেখেছে, লোককে বলে বলে বেড়ায়, তার টাকা পয়সা লাগবে। হ্যাঁ, এবারে আসি আরো কিছু মিথ্যাচারিতা নিয়ে কথাবার্তা বলতে, যে মিথ্যাচারিতাগুলো ওর ইউটিউবে মানে ওর লাইভে বসে বসে করে গেল। মন্দিরের সাথে নাকি আমার অনেকদিন আগে থেকে সম্পর্ক রয়েছে, ওর চ্যানেল নাকি কি করে গ্রো করবে সেগুলো নাকি আমার সাথে আলোচনা করতো, ঠিক আছে। তারপরে এখন তরিকে আবার ধরে টানছে, বুঝতে পেরেছো কিনা। বলছি কেন রে, হঠাৎ এইদিকে সব শেষ হয়ে গেল নাকি, এখন আর একজনের সংসার ধ্বংস করার দিকে জন্য হাত বাড়াচ্ছি, পরে এইগুলোকে ছেড়ে আমি তরির দিকে যাবো, তোরই সংসারটাকে নষ্ট করার ধান্দা করছিস নাকি, ওইদিকে একদম হাত বাড়াবি না। বললাম হাত না, তোর এই ভিডিওর মাধ্যমে আমি মুজড়ে দেবো, বুঝতে পেরেছিস, কারণ হঠাৎ তুই তরিকে নিয়ে তুললি কেন। এবারে আসি, ও তুলেছে, ঠিক আছে, এবারে বলতে চাইলো, পাবলিকের কাছে জানাতে চাইলো যে এদের সাথে আমার খুব খারাপ রিলেশন, ঠিক আছে, এদেরকে আমি মানে দু চোখে দেখতে পারি না, এরা আমাকে দেখতে পারে না, আমি এদের প্রতি প্রচুর হিংসা, প্রচুর জ্বালা যন্ত্রণা রয়েছে এদের চ্যানেল নিয়ে, বলে আমার বউয়ের চ্যানেলকে নিয়ে অপমান করতে চাইলো, ঠিক আছে। মেন হচ্ছে আমার বউ ইউটিউবে ভিডিওই করতে চায় না, ঠিক আছে, কারণ জানে এখন ছেলে বড় হচ্ছে, এদের মতো তো সংসার ধর্ম নিয়ে বসে নেই যে নিজের ছেলেকে পরের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কি বলে দত্তক পুত্র করে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, শ্বশুর দত্তক নিয়ে বসে রয়েছে। আমাদের ঘর তো আবার এরম না, আমার বউটা আবার সংসার ধর্ম নিয়ে পালন করে, বুঝতে পেরেছি না, সংসারের দিকে নজর টজর দেয়, সেই বাচ্চার দিকে নজর রয়েছে, ছেলে বড় হচ্ছে, এখন ক্লাস 3-তে পড়ে, ওই জন্য ওরা এখন মুডই হয় না ভিডিও করতে, কারণ সারাক্ষণ ছেলেকে নিয়ে পড়ে রয়েছে। ছেলে স্কুল থেকে আসা থেকে শুরু করে, ছেলেকে টিউশন পড়ানো থেকে শুরু করে, টিউশন থেকে আনা থেকে শুরু করে, বাড়িতে এনে আবার পড়ানোর থেকে শুরু করে অনেক কিছু আমার বউ করে। এদের মতো তো এরকম অকর্মণ্য নয়, বসে বসে লোকের পিন্ডি চটকাবে, বুঝতে পেরেছি কিনা। যাদের পরিবার নেই তারা তো এরকম ধরনের নোংরা চারিতা নোংরামিই করে যাবে।
তো ওই জন্যই তোমাদেরকে বললাম, কারণ আমার বউ এখন ভিডিও করতেই চায় না, ঠিক আছে, যেটুকু পারে সেটুকু দেখবে, গিয়ে 4 মিনিটের ভিডিও 6 মিনিটের ভিডিও সারাদিন যেটুকু পারে সেটুকু করে ছেড়ে দেয়, বুঝতে পারছো? কেন করে? নিজের খুশির জন্য। আমাদের ওইগুলো ও মেকি জিনিস দেখায় না, এইসব ঢবলিং এর গল্প, ঢবলিং এর ব্লগ দেখায় না, বুঝতে পেরেছো? তো যেটা অরিজিনাল সেটা নিজের যেটুকু দেখাবে সেটুকু দেখায়। পরে আসি, তো এ অনেক কিছু নাটকবাজি করে তাদের নামে মানে আমার নামে ব্লেম দিতে চাইলো যে এদের প্রতি আমার খুব হিংসা। আচ্ছা, তো এই প্রতিটা যে প্রথমে মন্দিরাকে নিয়ে যে কথাবার্তা বললো, যে মন্দিরের চ্যানেল ট্যানেল নিয়ে নাকি আমার সাথে আলোচনা করতো, মন্দিরের সাথে প্রচুর আগে অনেক দিন আগে থেকে আমার পরিচয়, তো তোমাদের একটু খোলসা করিয়ে দিই, একটুখানি একটা ভয়েস শুনে নাও। হ্যালো, হ্যাঁ বলো। আরে বলছি ফোন করেছিলাম তোমাদের একটা দরকারের জন্য, বুঝলে তো? আরে ওই যে আমাদের পতিতা বলে যে রয়েছে, বুঝতে পেরেছো? তুমি কি বলবো পতিতা বলা মূর্তিটা? আমরা না না, পতিতা, পতিতা যাকে বলি আমরা। হ্যাঁ, আচ্ছা। এবারে সে কালকে একটা ভিডিও লাইভ করেছে, লাইভ। তো সেখানে হচ্ছে যে তোমার সাথে নাকি আমাদের অনেক আগে থেকে পরিচিত, ঠিক আছে? তোমরা নাকি তুমি নাকি আমার গুগল ভিডিওতে কমেন্ট করতে, ঠিক আছে? এবার তারপর নাকি তোমার চ্যানেলের ব্যাপারে সংক্রান্ত মানে কি করে বাড়ানো যায়, কি করা যায় আমার সাথে আলোচনা করতে। আচ্ছা, তোমার সাথে আমার পরিচয় কবে থেকে? তোমার সাথে আমার সামনাসামনি প্রথম দেখা ওই ইভেন্ট, ইউটিউব ইভেন্ট, ওইখানে প্রথম দেখা। তারপর যেহেতু রিম্পাকে বেশ ভালো লাগতো তাই তোমাদের ফোন নাম্বার আমি চেয়েছিলাম। তারপরে ওই যে আমিও নাম্বার সেভ করলাম, তুমিও নাম্বার সেভ করলে, কিন্তু বাড়িতে আসার পর ওই ইভেন্ট থেকে বাড়ি আসার পর ভালোভাবে বাড়ি পৌঁছেছো কিনা, আমিও ভালোভাবে বাড়ি পৌঁছেছি। ওই যে কথা হলো তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। জ্বর হয়েছিল, তুমি জিজ্ঞেস করলেন শরীরটা কেমন আছে? হ্যাঁ 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 হ্যাঁ, জ্বর হয়েছিল, তোমরা একটা মেসেজ করেছিলে মেয়ের শরীর কেমন আছে। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই তোমার সাথে। তারপরে মানে রিসেন্ট বাবা নার্সিংহোমে ভর্তি হলো, তখন আমি ফোন করেছিলাম তোমার। হ্যাঁ, এমসে ভর্তি হলো, আমি জানিও ছিলাম। এদের মানে ভাবো, এরা নিজেদেরকে নোংরা থেকে পরিষ্কার করতে মানে যাকে তাকে কালিমালিপ্ত করতে দৌড়াচ্ছে। সেটাই মানে হিংসে, তারপরে নাকি তোরির সাথে আমার হিংসে, ঠিক আছে? এদিকে তোরই কন্টিনিউ আমাকে মেসেজ পাঠায়, ঠিক আছে, উইশ করে কোনো কিছু আমার স্ট্যাটাসে গেলে, ভীষণ ভালো মেয়ে। তাহলে এদের দিয়ে নোংরাচারিতা আমার উপরে করছে, বরঞ্চ তাদের যে কোনো প্রবলেমে গিয়ে আমি সামনে গিয়ে দাঁড়াই, পাশে গিয়ে, ঠিক আছে? বুঝলে আর এদেরকে, ঠিক আছে? এই জন্য তোমার ফোন করলাম। সব ভালো আছে তো? হ্যাঁ দাদা ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, সবাই ভালো আছে, ঠিক আছে? এটা তুমি খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রেখো একদম। শুনে নিয়েছো নিশ্চয়ই? এইভাবেই জুতো মারবো এর মুখে, এর প্রতিটা মিথ্যাচারিতার মুখে এইভাবেই জুতো মারবো, যে জুতোগুলোর মুখে মারছি না, ব্যথাতে সহ্য হচ্ছে না, সেই জন্য আমাকে আটকাতে চাইছে। এরপরে আসি, তড়িকে নিয়ে কথাবার্তা বলেছে, এই তড়ির প্রতি আমার প্রচুর হিংসে, প্রচুর জ্বালা যন্ত্রণা, ঠিক আছে? তাই আচ্ছা, তাই এবারে তোমাদেরকে কয়েকটা ভয়েস শোনাচ্ছি, একটু ভয়েসটা শোনো। এগুলো হচ্ছে তড়ির ভয়েস। ওর ব্লগটা কালকে দেখলাম, ওই ছেলেটার ব্লগ, মানে দেখাতে দেখি যে হ্যাঁ আমি মজার ছলে বলেছি যে আমাকে ডাকলো না কেন, 4 লাখের চ্যানেল একটা ডাকলো না কেন, 1 লাখ চোখে পড়লো, 2 লাখ চোখে পড়লো, 3 লাখ চোখে পড়লো, 4 লাখ কেন চোখে পড়লো না। মজার মানে রোস্টিং চ্যানেল তো, ওই মজা করে বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা সিরিয়াস বলেছে। হ্যাঁ, এবার ওরা তো সেইভাবে বলতে পারছে না, কাঁদতে পারছে না যে আমায় কেন নিল না। জ্বলছে তো অবশ্যই যে ওকে কেন ডাকলো না। আর লাস্টের দিকে দেখে তোমার গাটা পুরো জ্বলে যাচ্ছে, ওই টয়লেট পরিষ্কার করছে, মানে যারা ব্লগার তারা টয়লেট পরিষ্কার করা দেখায়, এরকম একটা কথা বলছে। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোদের মতো রোস্টারের থেকে না ব্লগারদের ডিমান্ড অনেক বেশি, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে বলে যে ব্লগাররা নাকি কি না কি, হ্যাঁ মানে সত্যি ভীষণ খারাপ লাগে, ব্লগারদের প্রচন্ড ছোট করে, বিশেষ করে যারা ডেইলি ব্লগ দেয়, মানে আমরা আর কি। তোমার ভিডিওটাও দেখেছি, দারুণ দিয়েছো, ভালো দিয়েছো, মানে কি বলবো, আর ওকে ওরকমই দেওয়া উচিত। সব থেকে বাজে লাগলো মন মন্দির মেয়েটাকে তুলে হয়ে বলছে, আরে বাবা রোস্ট, আমরা তো এতদিন জানতাম যে রোস্ট হচ্ছে মানুষকে এন্টারটেইন করে, মজা করে বলে, আর ও মেয়েকে টানলে আমার প্রচন্ড খারাপ লেগেছে, এই ব্যাপারটা ভীষণই খারাপ লেগেছে, খুব অন্যায় করেছো। ওদা বলছি কি, ওই তোরির সাথে আমার কি সম্পর্ক সেটা আমি জানি, আর সেটা তোরি জানে, আর তোরির হাজবেন্ড মনোজিৎ জানে, ঠিক আছে? তো এরা কি বলবে, এদের অকাত কি, এরকম করে করে লোকের পা চেটে চেটে চ্যানেল গ্রো করাচ্ছে। আমি তো বললাম আমি যদি চাইতাম বা আমার বউয়ের চ্যানেল যদি গ্রো করাবার থাকতো চেটে অনেকদিন আগে করিয়ে দিতাম, কিন্তু না, আমরা খেটে করাতে বিশ্বাসী, আমরা চেটে করাতে বিশ্বাসী নয়, বুঝতে পেরেছো? তাহলে অনেক ব্লগারের বাড়িতে চলে যেতাম, গিয়ে যে কোনো 2-3 দিনের মধ্যে আমার চ্যানেল দাঁড় করিয়ে দিতাম, বুঝতে পেরেছো তো? কিন্তু সেই জায়গায় আমি যাই না, মানুষকে যতটা পারি পেছন থেকে হেল্প করে দিতে চাই। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই মন্দিরার সময় শুনেছিলে, যে মন্দিরার বাবার সময় যখন ফোন করেছিলাম, মন্দিরার বাবা যখন ভর্তি ছিল, তখন বলেছিলাম যদি কলকাতার কোনো হসপিটালের প্রয়োজন পড়ে আমার সাথে কন্ট্যাক্ট করো,
ঠিক আছে, যদি কোনো হেল্প লাগে আমাকে জানিয়ে, ঠিক আছে। তো সেই রকমই ব্যাকগ্রাউন্ডে আমার যাকে যেটুকু করার সেটুকু আমি করে যাই, এদের মতো ফ্রন্টে এসে নোংরামি করি না কোনো মানুষকে নিয়ে। তো তোরই যে কথাগুলো বললো কোনো একটা চ্যানেলকে নিয়ে, কোনো একটা রোস্টিং চ্যানেলকে নিয়ে, এবারে কোন রোস্টিং চ্যানেল নিশ্চয়ই তোমরা অনেকেই মানে বুঝছো যে কোন রোস্টিং চ্যানেলকে নিয়ে কথাটা বলেছে। চ্যানেলটার নাম নিয়ে কথা বলেছে, সেই রোস্টিং চ্যানেলটাকে জানো সবথেকে নোংরাতম রোস্টিং চ্যানেল, সবথেকে নোংরা রোস্টিং চ্যানেল, বুঝেছো তো। তো সেই নোংরা রোস্টিং চ্যানেলের টার্গেটই থাকে সবসময় হচ্ছে মহিলারা। ভিডিওটা নিয়ে আগাগোড়া এরা কথাবার্তা বলে যায়, সেই ভিডিওটা এখনো পর্যন্ত দেখবে পাবলিক হয়ে রয়েছে, সেখানে গিয়ে দেখবে কোনো রকম ভাবে কোনো নোংরাচারিতা করা নেই, একটা বউয়ের ক্লেবেজ পর্যন্ত দেখা যায়নি, একটা হাঁটুর ওপরে কাপড় পর্যন্ত ওঠেনি। কিন্তু কারোর যদি কোনো কিছু নিয়ে নোংরাচারিতা করার থাকে, নোংরামি করার থাকে, সে করবেই। আর বিশেষ করে সেই সময় আমাদের চ্যানেল হু হু করে লাফাচ্ছিল, হু হু করে উঠছিল, আমাদের অনেক ধরনের ভিডিওগুলো আমাদের ভাইরাল হচ্ছিল, ভিডিওগুলোর প্রচুর ভালো ভালো ভিউজ আসছিল। তো সেহেতু এইরকম ধরনের যারা চাটা রোস্টার রয়েছে তারা চাইবেই যে এরম কাউকে ধরে তার ভিডিওটাকে নিয়ে এরম ধরনের নোংরামি করে আমরাও ভিউজ পাবো, কারণ তার পরিচিতিটা বাড়ছে, তার পরিচিতি বাড়ছে মানে তার ভিউয়ার্সরাও দৌড়ে আসবে এই ভিডিওগুলো দেখতে। আর ঠিক তখন থেকেই টার্গেট আমি এই মালটাকে করে রেখেছিলাম। আর ঠিক তারপরেই যখন এই যখন ইউটিউবের প্রোগ্রামটা হলো, তারপরে যে ভিডিওটা নামিয়েছিল বাংলা কমিউনিটি ব্লগার কমিউনিটিকে ছোট করে, তখন প্রতিবাদেই আমি করেছিলাম, কারণ জানতাম এই ছোট লোকের সবসময় টার্গেটই থাকে ছোট লোকই করা। এই ছোট লোক সবসময় ব্লগারগুলোকে সেই ভিডিওটার পর্যন্ত ব্লগারদের পর্যন্ত ছোট করেছিল। আমার বউকে বা সাধন সাথীকে কোনো অপমান করেছিল তার জন্য না, এর টার্গেটই থাকে যে কোনো মানুষকে অপমান করা। তো সেই অপমানের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম। আর ওকে বললাম না, জুতি এমন লাট করেছিলাম, পেছন নিয়ে দৌড়ে পালিয়ে গেছিল। এটাই হচ্ছে আমার ক্ষমতা। আর ঠিক তার কারণেই বলেছিল যে তুমি যে কথাটা বলেছো, যেভাবে ভিডিও করেছো একদম ঠিক করেছো, ওকে ওইভাবেই উত্তর দেওয়ার দরকার ছিল, বুঝেছো তো। এদের সাথে আমার কি টার্মস, কিরম ধরনের ভালোবাসা, তো সেটা আমিই জানি আর তারাই জানে, বুঝতে পেরেছো। তো আমি কোনোদিন এদেরকে কন্ট্রোভার্সির মধ্যে টানতে চাইনি, অথচ এই পতিতা তার নামটা নিল বলে তাকে মাঝখানে আনতে হলো। কারণ তাদের সাথে কি সম্পর্ক আমি যদি চুপ করে থাকি তোমরা সেটা জানতে পারবে না, সেটাই তোমাদেরকে জানানোর ছিল, সেই জন্য এই জিনিসগুলো তোমাদেরকে শোনালাম। এবারে আসি, এদের হচ্ছে মেন গাত্রদহনটাই যেটা বললাম, যে এদের টাকার ওপর আমি গিয়ে অ্যাটাক করেছি যাতে এদের কাছে না পৌঁছায় সেই জিনিসগুলো। তো যার জন্য কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমাকে। এবারে আসি তোমাদের কাছে, যে বাচ্চাটাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখছো, সেটা বাবার পক্ষ থেকে হোক, সেটা মায়ের পক্ষ থেকে হোক, সেই সত্যিগুলো আমি তুলে ধরছি বলে এদের গাত্রদাহন হচ্ছে। এরপরে আসি, কিছু কথা উঠছে যে আমি এই আমাদের ইউটিউবে যে সুটকি রয়েছে ডাইনি, লোকের পিন্ডি চটকে চটকে অনেক কিছু ফলাবার জন্য দৌড়ায়। তো সেই ডাইনি বলছে নাকি আমি মন্দিরাকে নিয়ে ভিডিও করতাম, মন্দিরাকে কেন ছেড়ে দিলাম, মন্দিরাকে সাপোর্ট করছিলাম। আসলে ডাইনি চাইছে যে আমি ওর দিকে যাই, মানে আমারটা নেবে, মানে আমার ভিডিও নেবে, বুঝতে পারছো, পয়েন্ট টু বি নোটেড, উল্টো পাল্টা ভেবো না আবার। তো আমার ভিডিও নেবে, তো বলছি ডাইনি একটু অপেক্ষা কর, তোরও টাইম আসবে, একটু অপেক্ষা কর। আমি কি বলেছিলাম, যখন খেলি তখন গোনার মতো খেলি, সাইডে কোনো কিছু দেখি না, যাকে টার্গেট করি তাকে আগে নাস্তানাবুদ করবো, তারপরে তোর দিকে যাবো, অপেক্ষা কর না, তাড়াহুড়ো করছিস কেন। তো এই ডাইনি বলেছে যে আমি মন্দিরাকে ছেড়ে দিয়েছি কেন, হ্যাঁ মন্দিরাকে নিয়ে ভিডিও করছিলাম, মন্দিরাকে কেন ছাড়লাম, ঠিক আছে। মেনলি হচ্ছে দেখো, মন্দিরা যে নিজের থেকে যদি কন্ট্রোভার্সি চায়, আমি কখন মন্দিরাকে নিয়ে সাপোর্টে ভিডিও করলাম, কারণ আমার লাত খেয়েছে না, এমন গাত্রদহন হয়েছিল যে খিস্তি খেয়েছিল আমার কাছে, বুঝতে পেরেছো তো। মন্দিরা সেটাকে কমিউনিটিতে দিয়েছিল, কেন দিয়েছিলাম আমি গালাগালি, কারণ একটা মেয়ে যখন পরকীয়া থেকে বেরিয়ে চলে এসছে, যে বাজে কাজটা সে করেছিল, তখন সেখান থেকে বেরিয়ে এসে যখন সে স্বামীর সাথে ভালো করে সংসার পালন করছে, তখনও পর্যন্ত এই আইনি জানোয়ারটা তার পেছনে লেগে যাচ্ছি। তার কারণে আমি মন্দিরাকে সাপোর্ট করে ভিডিওটা নামিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীকালে আমি কেন ছেড়ে দিলাম, কেন দেখলাম 31st নাইটে কেউ যদি নিজে মদ্যপান করে সেই ভিডিওটা 1 জানুয়ারিতে আবার ব্লগ হিসেবে চালায়, তো তার মানে তোমাদের কাছে কি মেসেজ যাচ্ছে, তার মানে মেসেজ যাচ্ছে যে ও নিশ্চয়ই এইভাবেই মানে কন্ট্রোভার্সিটা চাইছে। তো তোমাদের কি মনে হয় যে কেউ কোনো কিছু কন্ট্রোভার্সি চাইবে আর আমি সেটা জেনে বুঝে সেটাকে গিয়ে সাপোর্ট করবো? বোঝা উচিত যে আমি কোন জায়গায়, কোন স্ট্যান্ডার্ডে, কোন সিটদানা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সেই বিদেশি টাকা নিয়ে কথাবার্তা উঠছে, যে বিদেশি কোনো কাউকে আমি দেখিয়েছি নিজের ভিডিওর মাধ্যমে, কারোর ফটো সোশ্যাল করে দিয়েছি, কোনো প্রাইভেট জিনিস। একটা জিনিস তোমাদের কাছে পরিষ্কার করি, যে কথাটা মিথ্যাচারিতা করেছে যে আমি নাকি কারোর এফবি থেকে কোনো কিছু তুলে এনে দেখিয়েছি, একদম না, মিথ্যে কথা বলছে, ঠিক আছে। মেন হচ্ছে যাদেরকে নিয়ে যে ভিডিওটা দেখিয়েছি তাদের দেশেরই মিডিয়া তাদেরকে নিয়ে ভিডিও করেছে, তাদের চরিত্রগুলোকে তুলে ধরেছে জনসম্মুখে। তো আমি সেই ভিডিওর ফুটেজ এনে আমার এখানে দেখিয়েছি। তো সোশ্যাল মিডিয়াতে যে জিনিস রয়েছে, তো সেই জিনিস এনে আমি আমার ভিডিওতে দেখিয়েছি। তো এর জন্য আমাকে কে কি ছিঁড়তে পারে সেটা আমি দেখতে রাজি রয়েছি, বুঝতে পেরেছো তো। সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস রয়েছে, এমনকি এফবিতে তুমি যদি ফেসবুক মানে ছবি পর্যন্ত ছেড়ে রাখো, সেটাকে যদি পাবলিক করে রাখো, সেটা বারোয়ারি হয়ে যায়, বুঝতে পেরেছো। সেটা বারোয়ারি জিনিস করে দিয়েছো। তো বারোয়ারি জিনিস কেউ যদি এনে দেখার, মেনলি হচ্ছে কি বললাম, আমি এফবি থেকে কোনো কিছু তুলে এনে দেখাইনি, আমি কোনো একটা সেই বিডির চ্যানেল থেকেই, যারা নিউজ চ্যানেল তাদের চ্যানেল থেকেই তুলে এনেছি এদের কেচ্ছাগুলোকে, যে এরা কি ধরনের নোংরামি ওখানে করছে, সেই জিনিসটাকে আমি তুলে এনে এখানে দেখিয়েছি। তারপরে আসি, পয়েন্ট টু বি নোটেড, আমার বউয়ের ঠ্যাং ধরে টানটানি করতে পারে অনেকে, আর আমি কিছু ধরে টানটানি করবো না, সেটা হতে পারে।
আমার বউয়ের কোনো কিছু দেখা যায় না, কত খুঁজে খাজে একখানা জিনিস বের করেছিল, মানে পা, বুঝতে পেরেছিল না? এই পতিতার কন্যায় সারাক্ষণ বললাম একেবারে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে? তো আমার বউয়ের কোথাও থেকে একটা ভিডিও ক্লিপিংয়ে জুম করে বের করে এনেছে একখানা পা, তো সেইটা নিয়ে বসে বসে ইউটিউবে ছড়িয়ে ছড়িয়ে আমাকে নাস্তানাবুদ করার চেষ্টা করেছিল। আর যখন ঘুরিয়ে আমার কাছে থাবড়ার পর থাবড়া খেয়েছে তখন আর নিতে পারিনি। কেউ যদি জেনে বুঝে কেউ ক্লেভেজ দেখায় আর সেই জিনিসটা যদি আমি এনে দেখাই তো তাতে কি পাপ করেছি আমি? আর সেটা তো জনসম্মুখে রয়েছে, সেটা তো সোশ্যাল মিডিয়াতেই রয়েছে, আমি তো কারোর ঘর থেকে বা কারোর হোটেল থেকে তুলে আনিনি। আর একটা জিনিস করা হচ্ছে যে কোন স্টেশন থেকে ভিডিও এনে দেখিয়েছি, ভিডিও করে দেখিয়েছি, সেখানে 1000 জন ছিল। পয়েন্ট টু বি নোটেড, সেখানে 1000 জন ছিল। সেখানে কাকে দেখাচ্ছি, কাকে টার্গেট করছি সেটা তো প্রুভ করতে হবে। এখানে কাকে দেখাচ্ছি, কাকে টার্গেট করছি সেটা প্রুভ করতে হবে। অনেক মহিলা ছিল, ও যেরকম বলছিল না, অনেক পুরুষ ছিল ওখানে, অনেক লোক ছিল ওখানে। কার কাছ থেকে কি নিয়েছি, কার কাছ থেকে কি করেছি, ঠিক এক্স্যাক্টলি সেরকমই ওখানে আরও অনেক ধরনের মহিলা ছিল। তো আমি কাকে টার্গেট করে বলেছি, কাকে দেখিয়ে বলেছি সেটাও তো প্রুভ করতে হবে না? এরপরে আসি এই বিদেশি টাকা নিয়ে কথাবার্তা বলতে। এই বিদেশ থেকে দেখছো যারা টাকা পয়সা পাঠাচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, যারা টাকা পয়সা পাঠাচ্ছে এই বিডিতে কি কোনো দুস্থ বাচ্চা নেই? বিডিতে কোনো দুস্থ বাচ্চা নেই? সেই দুস্থ বাচ্চাগুলোকে হেল্প করতে পারে না এরা? সেখানে কেন টাকা দিচ্ছে না? তাদের এত কেন একটা ব্যথা ইন্ডিয়ার এই একজন ব্লগারকে নিয়ে? ইন্ডিয়ার এই একজন ব্লগারকে নিয়েই তাদের এত মাথা ব্যথা কেন? জানো সে হচ্ছে এখন কোটিপতি, যার বাড়ির 3-4 বার রং চেঞ্জ হয়ে যাচ্ছে, যার স্বপ্ন পূরণ করার জন্য ভোর চলে আসছে, যে পরস্ত্রীকে নিয়ে ছেলেকে ফেলে দিয়ে ছেলে হাত পেটা মানে না খেয়ে খালি পেটে খালি স্টমাকে সারা রাত কাটিয়ে দিচ্ছে, সেই পুরুষটির চ্যানেলের প্রতি এদের কেন এত মোহমায়া? যে কোটিপতি হয়ে বসে রয়েছে, তাদের পেছনেই এদের কেন এত মাথা ব্যথা? তাই না? তারা টাকা শুধু এখানেই ঢালার কেন চেষ্টা করছে? তোমাদের এই কিছুদিনের মধ্যে আরেকটা ব্লগারের বাচ্চার জন্য টাকার দরকার পড়েছিল, তখন এরা কি বলেছিল? টাকা দেবো কিন্তু এই পতিতার মাধ্যমে দেবো। তার মানেটা কি? তোমাদের কাছে কিছু পরিষ্কার হচ্ছে না? কেন এইখানেই ইনভেস্ট করছো? ওরা কেন ডাইরেক্ট দিতে পারলো না? যদি তার প্রতি, তার বাচ্চার প্রতি কোনো সহৃদয় হতো, মানে মনে কষ্ট আসতো, তারা ডাইরেক্ট কেন দিল না? মাঝখানে একে কেন দাঁড় করাচ্ছে? নিশ্চয়ই তো ভেতরে কিছু আছে, বুঝতে তো পারছোই নিশ্চয়ই, যে যার কারণে মাধ্যম হিসেবে কাউকে বারবার ব্যবহার করার চক্রান্ত করছে এইরকম ধরনের যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। শুধু সবাই নয়, এরাই, এই 2 বোনের মধ্যে যে বড় বোনটা রয়েছে সেই কেন চেষ্টা করছে বারবার? নিশ্চয়ই ভেতরে কুছ ডাল মে কালা হ্যায়। ডাল মে কালা নিয়ে ডাল পুরাই কালা হ্যায়। পতিতা বলছে আমার চ্যানেলে তাদের ভিডিও দেখা গেছে, তাদের ছবি দেখা যাচ্ছে, তাদের খুব গায়ে লাগছে, তাদের খুব মানে কি বলবো, কি জ্বলন হচ্ছে। ঠিক আছে, জ্বলন হওয়ার তো কোনো মানেই নেই, কারণ তার দেশের, তার চ্যানেল, তার দেশের, তার নিউজ চ্যানেল তার ধাজিয়া ওড়াচ্ছে তার চরিত্রে। তারা কি ধরনের টেন্ডেন্সি, কি ধরনের মেন্টালিটি নিয়ে চলে, তাদের চরিত্রটা তুলে ধরেছে তাদের দেশের মিডিয়া। তো আমার এখানে কি এখতিয়ার রয়েছে? আমি যেটা দেখেছি সেটা এনে তুলে ধরেছি দর্শকের সামনে। ঠিক আছে, তো পয়েন্ট টু বি নোট, এটা হচ্ছে ব্যাপার যে বারবার টাকা কেন এর মাধ্যমেই পাঠাবার চক্রান্ত করছে। আর আরেকটা জিনিস বলি, বারবার বলা হচ্ছে যে এই এগেনস্ট পার্টি এন্টি গ্রুপ, যেটা ওর এন্টি গ্রুপ হয়ে গেছে এখন, যারা খুব ভালোবেসে টাকা পয়সা জোগাড় করে, মানে কেউ একজন দিয়েছিল, সেই টাকাটা নিয়ে এসে এর হাতে তুলে দিয়েছিল, সেই টাকাটাও বাড়িতে নিতে চেয়েছিল, বুঝতে পেরেছি না? ভাই যাতে না জানে, বুঝতে পেরেছো? এবারে বলা হচ্ছে যে তারা টাকা তুলে তুলে আমাকে দিচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, টাকাটা কে পাঠাচ্ছিল? এই 2 বোনের মধ্যে যে বড় বুইন রয়েছে, সেই বড় বুইন টাকা পাঠাচ্ছিল। তো বড় বুইন কাকে পাঠাচ্ছিল? এই দুস্থ চ্যানেলটিকে, যে কোটিপতি দুস্থ চ্যানেল রয়েছে, সেই কোটিপতি দুস্থ চ্যানেলটিকে টাকা পাঠাচ্ছিল। তো তাহলে নিশ্চয়ই টাকার জায়গাটা, মাধ্যমটা কেটে গেল। টাকার মাধ্যমটা কেটে গেল, তাহলে টাকাটা ওরা কি করে আমার কাছে কালেক্ট করে এনে আমাকে দেবে? তাই না? টাকাটা ওরা কি করে এনে আমার কাছে দেবে? আর মেনলি বলছি, তো কোনোদিন আমাকে দেখেছো কোনো কিছু করার জন্য আমাকে তো কারো কাছে দুস্থতা হয়ে মানে হাত পাততে হয়েছে? কারোর কাছে এখানে সোশ্যাল মিডিয়ায় এসে হাত পেতেছি কেউ দেখেছো কি কোনোদিন? এইরকম ধরনের ডিজিটাল ভিখারিপনাকে আমি সমর্থন করেছি কোনোদিন দেখেছো তোমরা? সিট দাঁড়ায় বললাম না, চোর আছে রে পতিতা, তুই পতিতাই থাকবি। তোর জন্ম যেরকম নরক থেকে হয়েছে, নোংরা থেকে হয়েছে, কাজ করে রাস্তার ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছিল, তো তোর কর্মও ঠিক সেরকম হবে। তুই ফল সব পাবি। বললাম না, আমি রয়েছি, তোর শেষ আমি দেখে ছাড়বো। কতটা অহংকার ভাবো, বসে বসে বলছে কত মরা চ্যানেলকে আমি দাঁড় করিয়ে দিয়েছি, যার 10-20টা ভিউজ আসতো তাকেও আমি পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছি। অহংকার কোন লেভেলে পৌঁছেছে তোমরা শুধু বোঝো, বুঝেছো? চুটকি মেরে সব চ্যানেল দাঁড় করিয়ে দেয়, চুটকি মেরে কত আলফাল চ্যানেলকেও দাঁড় করিয়ে দিয়েছে। অহংকার কোন জায়গায় গেছে শুধু বোঝো তোমরা। অহংকার, তোর পতন আমি করব, আমি দেখি কোন তোর বাবার ক্ষমতা আছে আমাকে আটকাতে পারিস, বুঝলি? তো আপাতত ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো। আর বাকি আরেকটা আছে, মরচে পড়া, ওর যে বান্ধবী রয়েছে, সব কটাকে বললাম বুঝবো, টাইম টু টাইম অপেক্ষা কর। আগে যার সাথে খেলছি তার সাথে খেলে নি, তারপরে বললাম লাইন টু লাইন। আমি বললাম না আমি এখন স্বাধীন, যার উপরে মনে পড়বো থাবা বসাবো, তার উপরে যখন তখন থাবা বসাবো। অপেক্ষা কর শুধু।